মানুষ রক্ত দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নয়। বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসকে বসিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য নয়। বাংলার মানুষ আসিফ নজরুলকে চেয়ারে বসিয়েছে ক্ষমতায় আওয়ামী লীগকে আনানোর জন্য নয়। অতএব আমাদের বার্তা ক্লিয়ার। এই শাহবাগ থেকে একসময় লাকিরা রঙ্গমঞ্চ করে শাহবাগ তৈরি করে আলেমদেরকে ফাঁসি দিয়েছিল। সেই শাহবাগ এখন সেজদার শাহবাগে পরিণত হয়েছে। আমি যদি একটু জানতে চাই আপনাদের একমাত্র দাবি কি? আমাদের একমাত্র দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যদি দাবি আমাদের একটা হয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে বাকি রাজনৈতিক দলগুলো নিয়ে বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন সরকারের কানে এখনো পানি যায় না বিধায় আমরা ব্লকেট কর্মসূচি শুরু করেছি। আমাদের এই ব্লকেট কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ হাসিনার পার্টি আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ না করবে। আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনে বাংলাদেশের সকল দল মত শ্রেণী পেশার মানুষরা সম্পৃক্ত আছে। আর যারা এখনো আসেন নাই আপনাদেরকে বলবো ভালো থাকতে চলে আসুন, আর না হয় জনগণ বয়কট করলে 5 তারিখে শেখ হাসিনার মতো পরিণত মোড়ে আমাদের সবাইকে পাবেন। ততক্ষণ পর্যন্ত পাবেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। আমাদের উপদেষ্টাদের কেউ পোস্ট করেছেন যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই 9 মাস আগে আপনি নিষিদ্ধ করেছিলেন ছাত্রলীগ, আর 9 মাস পর্যন্ত এই ধরনের মূলা ঝুলিয়ে রাখবেন যুবলীগ এবং আপনার স্বেচ্ছাসেবক লীগের নাম বলে, সেটা এদেশের জনগণ বিশ্বাস করে না। জনগণ ডাইরেক্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। আপনারা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, তাহলে জনগণের অকুণ্ঠ ভালোবাসা পাবেন। আর যদি না পারেন পদত্যাগ করেন, আপনাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। এটাই হচ্ছে আমাদের খোলা এবং ক্লিয়ার কাট মেসেজ। আপনাদেরকে ধন্যবাদ। শাহবাগে না শুধু, এটা একেবারে সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সর্ব জায়গায় ছড়িয়ে পড়বে। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই সকল ঝামেলা থেকে মুক্ত হতে পারে। আর যদি সরকার বোকা হয় তাহলে তারা এই আন্দোলনটাকে লম্বা করবে। আর এই আন্দোলন লম্বা করলে কি হয় সেটা 5ই আগস্ট শেখ হাসিনা দেখেছে। অতএব ছাত্রদেরকে কোনো ধরনের ধানাই ভানাই করবেন না, ছাত্রদের সাথে কোনো রকম প্রতারণা করবেন না, জনগণের সাথে প্রতারণা করবেন না। দল মতের ঊর্ধ্বে উঠে আসুন, আওয়ামী লীগকে সবার আগে নিষিদ্ধ করুন। আচ্ছা ফজলুল ভাই, আওয়ামী লীগ কিছু লোক আন্দোলনের বিপক্ষে যারা দেশে অবস্থান করতেছে তার বিরুদ্ধে কি বলার আছে? আমাদের স্পষ্ট ধারণা যারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে থাকবে তারাই বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে। যারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে অবস্থান নেবে না তারা আওয়ামী লীগের মতোই বাংলাদেশের রাজনীতি থেকে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবে।